সো গাইস, আজকে আমাদের এইচটিএমএল সেকেন্ড পার্ট। যদি আপনি প্রথম পার্টটা যদি না দেখে আসেন, কিছু গুরুত্বপূর্ণ কথাও বলা হয়েছে, কী এক্সটেনশন লাগবে, মানে এইচটিএমএল কেন শিখব, কিছু আমরা জিনিস ফার্স্ট পার্টে বলেছিলাম। এবং আজ আমরা সেকেন্ড পার্টে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং সেকেন্ড পার্টের যেগুলি আমাদের ট্যাগ আছে, এইচটিএমএল ট্যাগ, সেগুলো আলোচনা করব। তাহলে আমাদের প্রথম ক্লাস আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার কী করব, কপি করতেও পারি, যদি আপনি কপি না করেন কোনো ব্যাপার নাই, কপি করার দরকারও নাই। জাস্ট আপনি এখানে নিউ ফোল্ডার ক্লিক করবেন, ফোল্ডার ওপেন করবেন। আমি যেভাবে করছি আপনি সেভাবে সেম টু সেম করবেন, আপনি অনেক জিনিস শিখতে পারবেন। আমরা কী করলাম, ক্লাস 2 করলাম, করার পর আমরা জাস্ট এইখানে লিখব সিএমডি, জাস্ট সিএমডি ক্লিক করলাম। আমাদের সামনে একটি চলে আসবে, কমান্ড চলে আসবে। এইখানে আমরা জাস্ট লিখব কোড স্পেস ডট, জাস্ট লিখে এন্টারে ক্লিক করব। এতে কি হবে, আমাদের ভিএস কোড, যাকে ভিজুয়াল স্টুডিও কোড বলা হয়, সে ভিএস কোড আমাদের ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেল এবং আমরা কী করব, এই যে আমাদের ওপেন আছে এইখানে আমরা কী করব, ফার্স্ট একটা এইচটিএমএল আমরা একটা কী করব, একটা পেজ নেব। এটা ফোল্ডার, এটা পেজ, ঠিক আছে। ইন্ডেক্স ডট এইচটিএমএল জাস্ট লিখে আমরা এন্টার করবো, তাহলে এইচটিএমএল হয়ে গেল। আমরা এর আগে দেখেছি কীভাবে আমরা এই স্ট্রাকচার আনতে পারি। এইচটিএমএল বয়লার প্লেট কীভাবে আনবো, শিফট জাস্ট 1 এন্টারে ক্লিক করব। আমাদের এইচটিএমএলের বয়লার প্লেট চলে আসলো। এবং আমরা টাইটেলে কী লিখবো, টাইটেলে জাস্ট লিখবো কি ক্লাস 2 লিখলাম। লেখার পর জাস্ট কন্ট্রোল এস টিপে সেভ করব এবং আমরা এখানে ডান দিকে ক্লিক করব। ক্লিক করার পর ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের এই যে পেজটা আমাদের ব্রাউজারে শো করবে। দেখুন আমাদের এখানে ক্লাস 2 শো করছে। যদি আমরা ক্লাস 2 যদি না দিচ্ছি, অন্য যাকে দিতাম এখানে তাই শো করতো, বোঝা গেল। এবং এরপর আমাদের কি হয়, হেডে আমাদের আরেকটি কাজ আছে, সেটি হচ্ছে আমাদের যাকে বলা হয় ফেভিকন আইকন কি করে, দেখবেন অনেক ওয়েবসাইটে এইখানে একটা ইমেজ থাকে, ছোট্ট করে একটা লোগো থাকে। আপনি দেখেন, যদি দেখুন এখানে একটা লোগো আছে, যে কোনো একটা ওয়েবসাইটে একটা লোগো থাকে। ওই আপনি এইখানে লোগো দেওয়ার জন্য আমরা যাকে ফেভিকন আইকন বলে থাকি। ফেভিকন জাস্ট আপনি লিখুন লিঙ্ক, LINK, লিঙ্ক লেখার পর এখানে আপনি ফেভিকন আইকন পেয়ে যাবেন। ক্লিক করলেন, আপনাকে একটা ইমেজ লাগবে। ইমেজটা আপনি কি করবেন, ফার্স্ট এখানে একটা আমরা ইমেজ নিয়ে আমরা এই ফোল্ডারে, যেই ফোল্ডার আমরা ক্রিয়েট করেছিলাম, এই ফোল্ডারে আমরা কী করবো, রাখবো। আমাদের ইমেজটা আছে, এখানে একটি ইমেজ আছে আমাদের, জাস্ট আমরা এই ইমেজটা কন্ট্রোল-C কপি করে নিলাম। কপি করার পর আমরা কি করব, আর এই কোডবেস যে আমাদের নামে এক আছে, এইখানে আমরা ক্লাস 2 এর মাধ্যমে ইমেজটাকে পেস্ট করে দেবো। পেস্ট করার পর আমরা এই যে ফেভিকন ডট আইও আছে, এইখানে আমরা কী করব, এইখানে আমরা তার রেফারেন্স নাম দিয়ে দেবো। কী দেবো, ফার্স্ট আমরা কী করব, ডট স্ল্যাশ আমাদের ইমেজের নামটা দিয়ে দেবো। কী হবে, এখানে আমাদের ইমেজটা এখানে সেভ হয়ে গেল। এবং আমরা যদি দেখি, এখানে আমাদের ইমেজটা চলে এসছে, দেখতে পাচ্ছেন এখানে ইমেজটা চলে এসছে। যদি আপনি এখানে ইমেজটাও গোলও করতে পারেন, রাউন্ডও করতে পারেন, সেটি আপনি CSS মাধ্যমে খুবই আরামসে করতে পারবেন, এরকম করতে পারবেন, ঠিক আছে। সেটা কোনো চাপ নেওয়ার কোনো ব্যাপার না। জাস্ট আপনি ভিডিওটা দেখে যান এবং যখন আপনি CSS যাবেন, আপনি প্রপারলি একটি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, পুরোপুরি আপনি যে কোনো একটা ওয়েবসাইট করতে পারবেন। তাহলে আমরা কী শিখলাম, জাস্ট আমরা এই ফেভিকন আইকনটা শিখলাম। ফেভিকন আইকন করার জন্য আমরা কী করব, জাস্ট আমরা লিখব LINK, লিঙ্ক ক্লিক করলে হবে না, ঠিক আছে। জাস্ট আমরা লিখব কি
LINK লিঙ্ক দিয়ে আমাদের ফেভিকন আছে, এই ফেভিকনে ক্লিক করব। ক্লিক করবো আমাদের এই যে আছে এই পাত্রটাকে কেটে দেবো। ডট অবলিক যাকে বলা হয়, অবলিকটা কেন দিলাম, প্রথমে ডট দেবো, অবলিক দেবো, মানে ওই ফোল্ডারের মধ্যে যেখানে আছে এইচটিএমএলটা, এই যে এইচটিএমএল যেখানে আছে সেইখানে আমরা এই ফাইলটা আছে, এই যে ইমেজটা আছে ওই জন্যে আমরা এইখানে ডট এটা দিলাম, মানে ওইখানেই আমাদের আছে, এটা মানে হচ্ছে ওইখানেই, ওর মধ্যেই। ঠিক আছে, আমরা জাস্ট এখানে এন্টার করে দেবো, জাস্ট Ctrl+S টিপে সেভ করবো, সেম আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমাদের ফেভিকন আইকনটা হয়ে গেল। এবং আমরা এই তারপরে কি শিখবো, তারপর জাস্ট আমরা ছোটো দু একটা ট্যাগ আলোচনা করব, যেটি হচ্ছে আমাদের হেডিং ট্যাগ। এই হেডিং ট্যাগ খুবই ইজি। H1 জাস্ট এন্টার ক্লিক করবো, এন্টার ক্লিক করলাম, দেখা যাচ্ছে আমাদের এখানে H1 দুটো জিনিস চলে আসছে, স্টার্ট অ্যান্ড এন্ড। কেন আসলো, আমরা জানি প্রত্যেক জিনিসের একটি শুরু আছে এবং শেষ আছে। যদি আমরা লিখি হ্যালো Codebes, হ্যালো Codebes জাস্ট লিখলাম এবং 1 দিয়ে দিলাম, কি হবে এখানে, এই হ্যালো Codebes আমাদের এখানে চলে আসলো। এবার যদি আমরা এইখানে এটা যদি না দিই তা কী হবে, আমাদের এটা গায়েব হয়ে গেল, কারণ আমরা ওই একটি এক্সটেনশন ব্যবহার করেছি। এই এক্সটেনশনটা যেটি আমাদের প্রবলেম ক্রিয়েট করলে আমাদের শো করাবে এরর, আর আমাদের এই অটো রিনেম ট্যাগ এর জন্য আমাদের এটি দেখাচ্ছে। ঠিক আছে, আমরা ওটা করবো না, আমরা জাস্ট যেমন ছিল আমরা তেমনই করে দেবো। তাই আমাদের স্টার্ট এবং এন্ড এবং H1 যে ট্যাগ আছে, এইভাবে আমরা হেডিং 1 যাকে বলা হয় এইচ ট্যাগ মানে হেডিং 1, যার ফুল ফর্ম নাম হচ্ছে হেডিং 1, এইভাবে আমরা হেডিং 6 পর্যন্ত আমাদের ট্যাগ আছে। কেউ বলে আমাদের 7 ট্যাগ ইউজ নিতে পারবো না, না আপনি পারবেন না, 6 পর্যন্ত আছে মানে 6 পর্যন্তই আছে। আপনি 1 থেকে যা ইচ্ছা নেই 1 2 3 4 5 6, ঠিক আছে, যেখানে যখন যা প্রয়োজন। আমি জাস্ট এক্সাম্পল দিলাম, জাস্ট আপনার একটি প্রোডাক্ট কিনছেন যার প্রাইস হচ্ছে ধরুন 10 রুপিস, আপনি তাকে দিচ্ছেন 5 রুপিস, চলবে কি, সে কি আপনাকে ওই প্রোডাক্টটা দেবে না। তাই বলছি যেখানে যা প্রয়োজন সেখানে তা দিতে হবে। যদি আপনার H1 একটি জায়গায় প্রয়োজন হয় সেখানে আপনি H1ই ব্যবহার করুন, না H6 ব্যবহার করা যাবে না। কারণ হচ্ছে যদি আপনি ওইখানে H6 ব্যবহার করেন জিনিসটা খারাপ হয়ে যাবে। আপনার যে ক্লায়েন্ট হবে, আপনি যে বর্তমানে কোনো একটা কোম্পানিতে কাজ করেন বা কোনো ফ্রিল্যান্সার হন সেখানে কাজ করেন, তাহলে কী হবে, ওইখানে আপনার সমস্যা ক্রিয়েট করবে, আপনার ক্লায়েন্ট আপনাকে কাজই দেবে না। তাই জন্য এগুলো জানা অবশ্যই প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম যে H1 মানে H1 দিতে হবে, এবং H1 থেকে আমরা H6 পর্যন্ত দেখে নেবো। জাস্ট আমরা কি করব, এখানে আমরা H2 দেখি, H2 লিখবো, লিখে এন্টারে ক্লিক করবো, এই তো দেখুন অটোমেটিক চলে আসলো। আমাদের ডবল করে এত জিনিস লিখতে হচ্ছে না, কারণ আমাদের এই এক্সটেনশনের মাধ্যমে এক্সটেনশন এই একটা এক্সটেনশন আছে, এর মাধ্যমে আমরা দেখালাম, এগুলি আমাদের মাধ্যমে আমাদের খুবই ইজি হয়ে যাচ্ছে, যেখানে আমাদের কোড করতে হচ্ছে না। মুছে গেল, খুবই ইজিভাবে বুঝিয়ে দিলাম। এবং আমরা এইখানে জাস্ট এটা কপি করে নেব, কপি করার পর এইখানে আমরা জাস্ট পেস্ট করে দেব, Ctrl+V টিপে পেস্ট করে দেবো। জাস্ট 1টাকে আমরা 2 করে দেবো, কারণ আমাদের এখানে হেডিং 2, তাই 2 দিলাম। এবং এর সঙ্গে আর এর সঙ্গে ফারাকটা কি, H1 আর H2 এর মধ্যে ফারাক কী হবে আমরা দেখে নিই। H2 কি বড় না H1 বড়, দেখে নিই। দেখুন H1, এদের দুজনের ডিফারেন্টটা বুঝতে পারছেন, H1 আর H2 ডিফারেন্ট আপনি বুঝতে পারলেন। আমার দেখবে এরপর হেডিং 3, যার ফুল ফর্ম হচ্ছে, শর্ট ফর্ম হচ্ছে H3, এইখানে সেম আমরা কপি পেস্ট করে দেবো, Ctrl+V দিয়ে কপি পেস্ট করবো, +3 লিখে দেবো, আরও ছোট হয়ে গেল। এরপরে আমরা এইখানে কি করব, এটাকে আমরা আরও কপি করব, 3 আছে এটাকে 4 করব, আমরা এটাকে 5 করব,
এই যে আমাদের এক্সটেনশন যেগুলি আছে দেখুন অটোমেটিক এইগুলোও চলে যাচ্ছে, হেডিং 3, 4 হয়ে যাচ্ছে, সেম দেখাচ্ছে দেখুন, শুধু এইগুলো এক্সটেনশনের মাধ্যমে হচ্ছে, আদার্স কোনো নাই। যদি আপনি এক্সটেনশন না ব্যবহার করেন তাহলে আপনাকে এইখানেও করতে হবে, এইখানেও করতে হবে। দেখুন আমার জিনিসটা দেখুন, আপনি এখানে ফলো রাখুন। আমি যদি হেডিং 6 দেবো, এখানে এই দেখুন এইচ দিলাম, এইচ চলে আসলো, এখানে অটোমেটিক কেটে গেল, আমি এখানে ক্লিক করিই না, 6 দিলাম তাহলে এইখানে 6 হয়ে গেল। এইসব কি এই এক্সটেনশনের মাধ্যমে, বুঝতে পারলেন? এক্সটেনশন আপনার কী করেন, টাইমটাকে কমিয়ে দেয়, মানে আপনার যে একটা প্রজেক্ট তৈরি করতে 1 ঘন্টা লাগে সেটাকে আপনাকে 40 থেকে 35 মিনিটের মাধ্যমে আপনার একটা প্রজেক্ট রেডি করে দেবে, বুঝতে পারলেন? তাহলে আমাদের H1, H2 এবং H3, 4, 5, 6 আমরা দেখলাম, তাই তো? দেখুন এবার আমরা প্রত্যেক কী করবো, প্রত্যেকের নামগুলো আমরা চেঞ্জ করে দিই। 3 আছে, আমরা 4, 5 অ্যান্ড 6 আমরা দিয়ে দিলাম। তাহলে কী হবে, 1, 2, 3, 4, 5, 6। সব থেকে ছোটো কোনটা, 6। আমরা ভাবতে পারি সব থেকে বড় 6, তাই বড় হবে না, যার এটা হচ্ছে এইখানে এইচটি নিয়ম হচ্ছে সব থেকে যে নম্বরটা যার বড় হবে ছোট হবে সেই বড়। যারা আমরা ক্লাসে পড়তাম যে এক রোল সেই হচ্ছে বেস্ট, সেরকম এইখানেও সেম, ভেবে নেন, হয়ে গেল। এবং এরপর আমরা আরেকটি ট্যাগ দেখব, সেই ট্যাগের নাম হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ শর্ট ফর্ম আমরা লিখি পি ট্যাগ লিখলাম। পি ট্যাগ কী করে, কোনো প্যারাগ্রাফ লেখার জন্য ধরলাম এইখানে লরেম দিলাম একটা ওয়ার্ড, LOREM, এখানে লিখবেন, লেখার পর জাস্ট আপনার কটি ওয়ার্ড প্রয়োজন, ধরুন আমার এইখানে 50টি ওয়ার্ড প্রয়োজন, 15 লিখলাম, 15 লেখার পর জাস্ট এন্টারে ক্লিক করব অ্যান্ড সেভ করব। দেখুন আমার এখানে অলরেডি 50টা ওয়ার্ড চলে আসছে, ঠিক আছে? লরেমের কাজ করে, লরেম ইপসনের কাজ এটাই করে। আর এই যে ওয়ার্ডগুলো হচ্ছে এর কোনো মানে হয় না, ঠিক আছে, এর কোনো মানে হয় না। দেখুন এটি হচ্ছে প্যারাগ্রাফ, বুঝে গেলেন? আজ আমরা কি দেখলাম, হেডিং দেখলাম আর প্যারাগ্রাফ দেখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও লাইক করবেন, যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করুন, কোনো আপত্তি নাই, কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার ভিডিওটা কেমন লেগেছে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।